আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ছাদ বাগানে চলে আসলাম। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে তো আমি বীজ লাগাবো। এখানে লাউর বীজ নিয়েছি, চাল কুমড়ার বীজ নিয়েছি, শসা, ঝিঙা, চিচিঙ্গা, তারপর হচ্ছে এই যে ঢেঁড়সের বীজ। তো এগুলো গাছ আছে অনেকগুলো আমার বাগানে। তা এই সিজনে কিন্তু এই গাছগুলো বীজ বসাবো। সেজন্য আমি সকালে যে মাটি রেডি করে গেছি, খালি টবগুলো। আর এদিকে তো আমার গাছপালাগুলো সুন্দর হয়েছে। আর এদিকে কবুতর মুরগির খাঁচা। তো এদিকে নানা রকম গাছপালা। তো আমি সব বসিয়ে দিব। আর এই যে একটা ডাল ভেঙে এই যে আরেকটা ফুল গাছ তৈরি করছি। আর এদিকে তো নানা রকম ফুলের গাছ, ফুল ফল শাকসবজির গাছ, লেবু, তারপরে বেগুন, ডালিম, করমচা, তারপর আতা ফল আরও হয়েছে গাছে, বড় হচ্ছে। তো এই বছর যদি রিজিকে থাকে খাওয়া যাবে। গত বছরও ধরেছিল, খেতে পারি নাই, নষ্ট হয়ে গেছিল। এই যে আমরা 12 মাসে আমরা, এটা নিম গাছ, নানা রকম শাকসবজির গাছ। তো নানা রকম ফুল ফল শাকসবজির গাছ বাগানে আছে। তো যেগুলো এই যে ঝিঙা, চিচিঙ্গা, ধুন্দুল, নানা রকম গাছ। এই যে বরবটি ধরে আছে, শাকসবজি ফলমূলের গাছ। এই যে কামিনী ফুল গাছটা আবারও ফুল ফুটবে, এত পরিমাণ ফুল আসছে এই বছর। আবারও ধরবে, পেঁপে ধরে আছে, পুঁই শাক হয়েছে, নানা রকম গাছপালা, শাকসবজি, লাউ গাছ, কুমড়া গাছ, বেগুন। তারপর আমি এই পাশটাতেও গাছ লাগানোর জন্য টব রেডি করে গেছি। বিলম্ব ফল, পেয়ারা, কচুরলতি, সব ধরনের গাছপালা এদিকে আছে। এই যে গাছটা মরে যাচ্ছিল, এদিকে নানা রকম গাছপালা। এদিকেও গাছগুলো শাকসবজির গাছ সুন্দর হয়েছে, কাগজি লেবু ধরে আছে, কামরাঙ্গা গাছ, সব ধরনের ফুল ফল শাকসবজি গাছ আছে মাশাআল্লাহ। তো এখন আমি বীজগুলো লাগিয়ে দিব। তো ছাদ বাগানের একটা সুবিধা যে ছাদ বাগান থাকলে আপনি সব ধরনের জিনিস পেতে পারেন। মরিচ গাছগুলো মরে গেছে, সেজন্য আবারও বীজ নিয়ে এসেছি। বোম্বাই মরিচ কিনেছিলাম খাওয়ার জন্য কয়েকটা শফিউদ্দিন রোড থেকে। তো বীজ নিয়ে এসেছি, এটারও পেকেছে, দেখলাম, দেখি হয় কিনা। আর এখানে দেশি মরিচের চারা, আমাদের গ্রামের বাড়ির মরিচের চারা বীজ লাগিয়ে দিব। তো এখন বর্ষাকাল, তাড়াতাড়ি কিন্তু বীজ হয়ে যাবে, গজিয়ে যাবে। বীজ থেকে চারা গজালে চারাগুলো আবার বিভিন্ন জায়গায় লাগিয়ে দিতে হবে। এই যে যেমন আমি বেগুন পাই, তারপরে মরিচ গাছ থেকে মরিচ পাই, সবজি। এই যে আমার ধুন্দুল গাছে ধুন্দুল ধরবে, বরবটি ধরেছে। তো আমি এভাবে করে কিন্তু অনেক সবজি পাই। চিচিঙ্গা ধরে, ঝিঙা ধরে, তারপরে পুঁই শাক, তারপরে আছে ডাঁটা, কুমড়া শাক, কচু শাক, আলু শাক। এই যে আঙুর গাছটাও বেয়ে গেছে। তো নানা রকম ফুল ফল শাকসবজি, তারপর ডালিম, করমচা, সিজনে ফলও পাই। তো ছাদ বাগান থাকলে এই সুবিধা যে বাগান থেকে অনেক কিছু পাওয়া যায় প্রতি সিজনেই। মালবেরি ফলের সিজনে মালবেরি পাই। এই যে পেস্তালুর সিজনে এখন উপরে ধরবে, আবার গাছ মরে গেলে মাটির নিচ থেকেও খাওয়া যাবে। তো এরকম অনেক সুবিধা আছে ছাদ বাগান থাকলে, এরকম অনেক কিছু পাওয়া যায়। তো পুরা বাজার বাগানেই থাকে, বাজারের বাইরে থেকে না করলেও চলে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।